হ্যাঁ, বলছি কি সবাই এভাবে বসে থেকে কি লাভ? সুকুমার যখন এবারই জামাই, তখন ওকে এবার মানে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করা হোক। কোথা থেকে ধূমকেতুর মতো আবির্ভূত হলে? এতক্ষণ তো টিকিটিও দেখা যায়নি। ওসব পুলিশের ঝামেলার মধ্যে আমরা কেন থাকতে যাব? 100 বার ঠিক কথা বলেছো বড় বৌমা। তোমরা তো সুখের পায়রা, বাড়িতে সমস্যা দেখলে তোমরা তো 7 হাত দূরে পালাবে। তোমাদের তো থাকবার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বাবা, সব সময় তুমি খালি আমাদেরই দোষ দেখো। এখানে তো হীরা, অগ্নি ওরাও নেই, কই ওদের কথা তো একবারও বলছো না। ওরা সবসময় তোদের মতন গা বাঁচিয়ে চলে না। সে যে বৌমার শরীর খারাপ, অগ্নি তার কাছে আছে। জেঠিমণি ছাড়ো না, উলুবনে মুক্ত ছড়িয়ে কি লাভ? তোরা দুজন নিজেদের মতন থাক, এই ব্যাপারে একদম মাথা ঘামাতে হবে না, একদম টেনশন করতে হবে না। তোর আনন্দে থাক, সুখে থাক, ঠিক আছে? শুধু একটা কথা মনে রাখ, এটা আমাদের বিশ্বাস যে জয় ফিরবে। হ্যাঁ, ও ফিরবে। কিন্তু দাদা, আমি বলছিলাম যে অর্জুন কৃষ্ণা কিন্তু একটা কথা ঠিকই বলেছে। সুকুমার তো এখন আমাদের বাড়ির জামাই, তো জামাইকে মেনে নেওয়ার জন্য একটা নিয়ম কানুন আচার অনুষ্ঠান তো করতেই হবে। মাম, তুমি কি বলছো নাকি? কি বলছো তুমি? এই বাজে লোকটাকে তুমি জামাই বলে? ইন্দ্র, তোর ভগ্নিপতি হয় না? ভগ্নিপতি নামে কে এইসব কথা বলে? শোন, আমার কথা শোন। দেখ, তোর সাথে এরকম একটা কাণ্ড ঘটাবে সেটা তো আমিও ভাবতে পারিনি। কিন্তু দেখ, দ্বিতীয়বারের জন্য যখন ও সুকুমারের সাথেই বিয়েটা হলো, তার মানে কি ধরে নিতে হবে বলতো? এটা ওর নিয়তি। তার নিয়তির সাথে কেউ তো লড়াই করতে পারে না, তাই না? তাই সুকুমারকে জামাই হিসেবে মেনে নেওয়ার জন্য একটা আচার অনুষ্ঠান তো করতেই হবে। কি দাদা, ঠিক বলেছি তো? আমি আর কি বলবো বলো তো যমুনা, ছোট বৌমা বাড়িতে নেই, আমার মনটা ভেঙে গেছে। যতদিন না পর্যন্ত ছোট বৌমা ফিরে আসছে ততদিন পর্যন্ত আমার এই ভাঙা মন নিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, যত তাড়াতাড়ি পারো ঈশ্বর ছোট বৌমাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ঠিক আছে, তাহলে ও বড় বৌমা, এ ময়না, এই নিয়ম কানুনে তোড়জোড় শুরু করে দে রে। থাক না মা, মানে আমি বলি কি, জয়ীকে তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমাদেরও মন মেজাজ একদম ভালো নেই। এসব না হয় পরে করা যাবে। তা বললে কি হয় বাবা, সম্পর্ক তৈরি করার জন্য একটু আচার অনুষ্ঠান তো করতেই হবে। তারপরে তো আবার কোণে বিদায় হবে, হিসেব মতো কাল তো তোমাদের বউ ভাত বাবা। না না মা, আমি কিন্তু আজকে বিদায় নিতে পারবো না। জয়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আমি তোষাকে নিয়ে গিয়ে সুখে সংসার করব? এরকম স্বার্থপরের মতো কাজ অন্তত আমি করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না।
আজ যদি আমার মেয়েটা বেঁচে থাকতো তাহলে ঠিক এরকমটাই হতো। বলো, তুমি ওর দিকে তাকিয়ে দেখো, আমার মেয়েটার মুখটা একেবারে ওর মুখের মধ্যে বসানো না। সবিতা, দাদা, জ্ঞান তো এখনো ফিরছে না। ফিরবে ফিরবে। প্রভু, তোমার এই সন্তানটিকে একটু দেখো প্রভু। মেয়েটা বড় কষ্ট পাচ্ছে, এখনো যেভাবে নিজের সঙ্গে লড়াই করে চলেছে, মনে হয় খুব কঠিন মেয়ে। নাহলে এত কিছুর পরে বাঁচা অসম্ভব। প্রভু, এরকম কঠিন মেয়ে তো আমাদের পৃথিবীতে দরকার। তুমি তুমি একটু দেখো প্রভু, ওকে একটু দেখো। জল জল আমি তো পড়াশোনা জানিই না, কিন্তু এটা আমার কি দোষ বলুন? আমি কি করব? এই বাড়ি ছেড়ে চলে যাবো? বলুন না, কি করব আমি? ঠিক আছে, দেখো আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। জয়, কার গয়না এগুলো? এগুলো আমার বিয়েরই কয়েকটা গয়না। তুমি ভাবলে কি করে তোমার গয়না আমি বন্ধক রেখে? আরে তাতে কি হয়েছে? তুমি তো গয়নাগুলো বিক্রি করছো না, বন্ধক রাখছো। আবার যখন তুমি চাকরি পাবে এগুলো ছাড়িয়ে আনবে। এই না, এতে 5,000 টাকা রয়েছে, ট্রফির সঙ্গে তোমার। বাবার হাতে এটা তুমি তুলে দিও।
জয় কোথায় তুমি? জয় কোথায় তুমি? কোথায় কোথায় তুমি জয়? মির্জা ভাই, মির্জা ভাই, জয় কোথায়? বল না। আরে চুপ করে আছিস কেন? আমার জয় কোথায়? ওকে আমাকে ছাড়া জীবনের জন্য ছেড়ে চলে গেছে। বল না, চুপ করে থাকিস না। হা করো। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। সাগর দত্ত। এক মিনিট। এ কি তুমি? জয় কোথায়? আমি তোমাকে ছাড়বো না। বলো জয় কোথায়? কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি যেভাবে তুমি আমার শেষদা ভাইকে লুকিয়ে রেখেছিলে সেভাবে জয়কে লুকিয়ে রেখেছো। কোথায় জয়? কোথায় জয় বলো? Have you gone mad? সিকিউরিটি জয় কোথায়? সিকিউরিটি জয় কোথায়? পাগলটাকে এখান থেকে এই আমাকে আমি ছাড়বো না। আমি ডিস্ট্রয় ইউ। মনে রাখো সাগর দত্ত। জয় কোথায়? বাড়ির সবাই তোর সাথে সুকুমার কি করেছে? হ্যাঁ, আমাকে আমাকে সব জানতে হবে, সব জানতে হবে আমায়। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। এক কাপ চা দেবে ইরা? কি হলো ইরা, শুনতে পাওনি? একটু চা দেবে? আরে বাবা, আমি তো এখন এই বাড়ির জামাই, একটু জামাই আদর অন্তত করো। আপনি ওখানে গিয়ে বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি।
আপনি? তুমি আমাকে কবে থেকে আপনি বলতে শুরু করলে ইরা? এখন তো আমাদের সম্পর্কটা আরো মধুর। আমি তোমার নন্দাই, একটু ঠাট্টাই আর কি তো হবেই। আমি তোমাকে ঘেন্না করি সুকুমার, আর আমি এটাও জানি তুমি জয়কে কিছু একটা করেছো, আর এখন এখানে এসে ভালো মানুষ সাজার চেষ্টা করছো। চুপ ইরা, একদম চুপ, মুখ বন্ধ রাখো, না হলে কি সুকুমার? না হলে এই জয়ীকে যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, সেরকম ওয়ান ফাইন মর্নিং অগ্নিকেও দেখবে নেই। না প্লিজ না। বলছি মুখটা বন্ধ রাখো। আরে দাদা, আপনি এত সকাল সকাল তৈরি হয়ে গেছেন? হ্যাঁ, ওই অফিসে বেরোতে হবে তো। ও আচ্ছা দাদা, বলছিলাম যে জয়ীকে পাওয়া যাচ্ছে না তো অনেক দিন হলো। মানে বাড়ির সবাই মোটামুটি স্বাভাবিক অবস্থাতেই ফিরছে। আমার মনে হয় আমার প্রস্তাবটা বাড়ির সবাইকে বলার এটাই সব থেকে ভালো সময়। বাড়ি প্রমোটিংয়ে দেওয়ার বিষয়টা? হ্যাঁ বড় বৌদি, মানে শহরের এরকম জায়গায় এতটা জমি, এখানে যদি প্রমোটিংয়ের ব্যবসা করা যায় কোটি কোটি টাকার প্রফিট হবে। হ্যাঁ, কোটি কোটি টাকা? হ্যাঁ মা, মানে আপনি, আপনার মেয়ে, আপনাদের পরবর্তী জীবনটা পায়ের উপর পা তুলে কাটাবে। আর আপনার প্রতি তো আমার শ্রদ্ধা ভক্তি বরাবরই একটু বেশি, তাই সবচেয়ে ভালো ফ্ল্যাটটা কিন্তু আমি আপনার জন্যই রাখবো। আর বড়দা যেভাবে এই বাড়িতে আমার পাশে থেকেছে, তাতে বড়দার দিকটা যে আমি দেখবো সে তো আমি আগেই বলেছি বড়দা। না, বিষয়টা নিয়ে বাবার সঙ্গে কথা বলতে হবে। না, জয়ী যখন আর এ বাড়িতে নেই, তখন এই বাড়িটা জয়ীর নামে থাকার কোনো প্রশ্নই ওঠে না। কে বলেছে জয় নেই? জয় আছে, জয় ঠিক ফিরে আসবে। তোমরা কেন বলছো জয় নেই? আচ্ছা রিভু, পুলিশ তো জয়ীর কোনো খবর দিতে পারলো না, মানে জয় নিজেও ফিরে এলো না, তুমিও খোঁজ করলে জয়কে পেলে না। জয়ী আর ফিরবে না রিভু। জয় ঠিক ফিরবে। তুমি কি করে জানলে জয় ফিরবে না? তার মানে নিশ্চয়ই তুমি কোনো জয়ের ক্ষতি করেছো। কি করেছো জয়কে? রিভু, বলো কি করেছো? রিভু, ওকে আজকে মেরে ফেলবো। রিভু, কি হচ্ছে নাকি? মেরে ফেললো! আরে দেখো 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 দেখো, আমার জামাইটাকে মেরে ফেললো, মেরে ফেললো! কি করছো বা? আরে আরে ছাড়ো ওকে। আরে কি মুশকিল, কেউ বাঁচাও! আমার জামাইটাকে তো মেরেই ফেলবে মনে হচ্ছে। আরে তুই ছাড় না। আমার জয়কে রিভু, শান্ত হও। কি হচ্ছে নাকি? তারা চুপ করে এখানে। কাজটা তুমি ঠিক করলে না ছোট শালাবাবু? সত্যি কথা বললাম বলে গায়ে হাত তুললে। এই রিভু, ছাড় তো, ওর সঙ্গে কথা বলতে হবে না, ছেড়ে দে। এই ছাড়বে কেন? হ্যাঁ, ছাড়বে কেন? ও আমরা তো সবাই সন্দেহ করছি ওই জয়ীকে কোথাও লুকিয়ে রেখেছে, তাহলে ওকে ছাড়বে কেন বলতো? কেন শুধু শুধু আমার জামাইকে দোষারোপ করছিস রে? হ্যাঁ, তোদের কাছে কি প্রমাণ আছে যে জয়ী নিখোঁজ হওয়ার পেছনে আমার জামাইয়েরই হাত আছে? জয়, জয় তুমি কোথায়? তুমি বলেছিলে এই বাড়িটাকে এক করে রাখবে। দেখো, তোমাকে ছাড়া আমি আজ কেমন শক্তিহীন হয়ে পড়েছি। তুমি এসো জয়, এই বাড়িটাকে ভেঙে যেতে দিও না জয়, এই বাড়িটাকে ভেঙে যেতে দিও না। তুমি এসো। দেখো, তুমি এখনো সুস্থ নও। ভাগ্যিস তোমাকে সেদিন আমরা দেখতে পেয়েছিলাম। তোমার এখন বিশ্রামের প্রয়োজন। আমার কথা শোনো। আমাকে যেতে হবে। ওই শয়তানটা সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। শরীরটা খারাপ। আরো অসুস্থ হয়ে পড়বে, যেতে হবে এক্ষুনি। আমরা তোমাকে আটকাবো না, কিন্তু দেখো এখনো তো তুমি সম্পূর্ণ সুস্থ নও। এই শরীরে তুমি কোথায় যাবে? কিন্তু ফাদার, আমাকে যে সময় নষ্ট করলে চলবে না। অনেক বড় বিপদ হয়ে যাবে, অনেক বড় বিপদ হয়ে যাবে। আপনারা আমাকে আটকাবেন না, আটকাবেন না আপনারা।